মাজারে দিব কিংবা মাহফিলে দিব কিংবা হুজুরির বাড়ি দিব। আত্মীয় বাড়িতে পাঠায় না কেউ? নতুন আত্মীয়র বাড়িতে এত বড় কুমোর তারপরও পাঠায়। তারপরে ডিসির বাড়ি, ওসির বাড়ি, বিভিন্ন উপহার, মন্ত্রীর বাড়ি, এইভাবে এই বড় কুমোর পাঠায়। ভাবতে পারেন এটার ওজন কত হবে? 55 কেজি 60 কেজি। 55 কেজি? 55 কেজি থেকে 60 কেজি। আচ্ছা, এটা কি কুমড়ার গুদাম? হ্যাঁ, এখানে চকের আইনা এখানে রাখে। আচ্ছা, এখান থেকে তারপরে কি করেন? এইখান থেকে এক একজনের পছন্দ মতো কিনে নিয়ে যায়। কারা, মানে পাইকার? একজন গিফট করে কিংবা মেলায় দেয় কিংবা হুজুরের ওইখানে দেয়, দরবারে দেয়, নানান হানে দেয়। আচ্ছা, আমরা তো জানি যে এই কুমড়া 100 কেজির ওজন হয়। হ্যাঁ, কখন হবে? আগে পরে আসতে পারে। চকে রয়েছে। চকে গেলে দেখা যাবে। এইখানে নানান মানুষের জমি আছে, কম পক্ষে 200-400 কৃষক আছে। আচ্ছা, এটা বললেন 57 কেজি। হ্যাঁ। এটার দাম কেমন হবে? এটার দাম হচ্ছে 2000 টাকা দাম হচ্ছে, বেশি নেই। 2000 টাকা। এটা কত কেজি? এটা লোগো আপনার দাম হচ্ছে 1200 টাকা। 1200 টাকা। এটা কয় কেজি? এটা আছে লোগো 32 কেজি। 32 কেজি। আর এইটা আছে 45 কেজি। এইটা 55 কেজি। কি তাই হবে? না, এটা 35 কেজি। এটা 35 কেজি। এটা অবশ্য দেখতে খুব সুন্দর। এই যে আমরা দেখলাম লম্বা কিছু কুমড়া আর এই যে গোল, মানে এটা কি জাতের ভিন্নতার জন্য? হ্যাঁ, ভিন্নতার জন্য। আচ্ছা, এগুলোর দাম কিভাবে বিক্রি করেন? যত বড় তত দাম, মানে ওজনে যত বড় হবে? হ্যাঁ, ওজনে যত বড় হবে তত দাম হবে। কেজি হিসাব করে? কেজি হিসাবের যা করেই নাই। আর কেজি হিসাব লোক 30 কেজির নিচে যেগুলি কেজি হিসাবে। তবে গত বছরের তো এবার অর্ধেক দাম। কেন? গত বছরে এই কুমড়ের দাম আসলে 35 টাকা কেজি, যেটা 30 কেজি ওজন ছিল। আর এবার হয়ে গেছে 20 টাকা কেজি। মানে কৃষক এবার অনেক মার খেয়ে গেছে এই কুমড়ে। মানে দাম কমলো কেন? কমছে কারণে আলুর দাম কম, এই কারণে ফুলকপি, পাতাকপি খাচ্ছে না। কৃষকের যে এত লস খাইছে এটা কেউ দেখাল নাই। আবার যদি কৃষকের মালের দাম বাড়ে, ওই সময় সাংবাদিকরা বলে যে দাম বাড়লো কেন, পণ্যের দাম বেড়ে গেছে। কিন্তু যে কৃষকের যে এত পরিমাণ ক্ষতি মুখে তা বলার কায়দা নাই। আচ্ছা, এগুলো যে এখানে এনে রাখছেন কেন? ওই দোকানে রাখছেন কেন? এইখানে নানান হন্তের লোকজন আসে দেখে কিনে নিয়ে যায়। জানবে কিভাবে যে এই গোডাউনের মধ্যে এত বড় বড় কুমড়া আছে? আমার দোকানের সামনে আছে, হন্তে আসে জিগায়, তারপরে আবার এইখানে নিয়ে আসে। আপনার দোকান? হ্যাঁ, ওটা আমার দোকান। সর্বোচ্চ কত কেজি ওজনের কুমড়া বিক্রি করছেন আপনি? আমি সর্বোচ্চ 105 কেজি ওজনের কুমড় বিক্রি করছি। সেটা কেমন দাম ছিল? 7000 টাকা দাম আছিল। 7000 টাকা? মানে 105 কেজি ওজনের কুমড়া যার দাম ছিল 7000 টাকা। এবার তাহলে কেমন দাম পাবেন আশা করেন? এটা কাস্টমারের উপরে নির্ভর করে। আচ্ছা, এই যে এত বড় বড় কুমড়া, হ্যাঁ, এর মূলত ক্রেতা কারা? ক্রেতা হচ্ছে লোক এক একজনের দরবারে পাঠায়। দরবারে পাঠাইলে আপনার আছে, ওই ভক্তবৃন্দ আছে, ভক্তরা দেখা গেল যে ইয়ের বাড়ি দিব, গুরুর বাড়ি দিব, মাজারে দিব কিংবা মাহফিলে দিব কিংবা হুজুরির বাড়ি দিব। আত্মীয় বাড়িতে পাঠায় না কেউ? নতুন আত্মীয়র বাড়িতে এত বড় কুমোর তারপরও পাঠায়। তারপরে ডিসির বাড়ি, ওসির বাড়ি, বিভিন্ন উপহার, মন্ত্রীর বাড়ি, এইভাবে এই বড় কুমোর পাঠায়। আচ্ছা, এই কুমড়া কি আপনি চাষ করছেন নাকি কৃষকদের থেকে আপনি কিনে নিয়েছেন? এই যে কৃষকরা আমার এখানে থুয়ে গেছে, বেচে হেগো টাকা দিয়ে দেই। আর দেখা যায় আমার 2000 বেচলে 100 টাকা 200 টাকা গড়ে থুয়ে এই বাবদে দিয়ে যায়। তাছাড়া আমার ব্যবসা অন্য যা। এই দোকানদার আমি। কি নাম আপনার? মোহাম্মদ মোহর আলী। মোহর আলী। এই জায়গাটার নাম একটু বলবেন? এইটা হচ্ছে লোক মুন্সিগঞ্জ, শ্রীনগর, গাদিঘাট। 100 কেজি ওজনের কুমড়া খেতে আছে, আমরা দেখতে যাব। তবে এখানে যেটা আছে এটা 57 কেজি ওজনের। বাংলাদেশের সবচাইতে বড় কুমড়া দেখলাম আড়িয়াল বিলের গাদিঘাটে এসে।